আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজাদার জিনিস রান্না করব। জানি না এটা কার খেতে পছন্দ, কার ভালো লাগে। কিন্তু আমার জামাইয়েরও আমার মেয়ের এটা খুবই পছন্দ করে। এটাকে যদি রান্না করে কে এটাকে খান, কে খান না আমি জানি না অবশ্য, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে। যে দেখুন বাজার থেকে মাছ নিয়ে এসেছি, মাছের পেটাগুলো দেখুন, ফুটরাগুলো কত সুন্দর। তাই ভাবলাম এটাকে দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে নিয়ে নেই। আমার পরিবার আবার সবাই এটা খেতে খুবই ভালোবাসে। চলুন নেওয়া যাক কীভাবে এটা তৈরি করা যায়। মজাদার জিনিসটা রান্না করার জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিব। প্যান নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দেবো এই মজার জিনিস তৈরি করার জন্য প্রথমে এখানে একটা আলু কুচি করে রেখেছি, আলু কুচিগুলো দিয়ে দেবো। তারপর এখানে রেখেছি কালো বেগুন কুচি করে রেখেছি, এই যে বেগুনগুলোও দিয়ে দিব এর ভিতরে। সবগুলোকে একসাথে দিয়ে দিব। তারপর রেখেছি এখানে টমেটো কুচি করে। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব। দিয়ে এর ভিতরে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম খেতে ভালোবাসে সেই স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া। আর এই যে দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ। দিয়ে সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মাখাচোকা করে নিতে হবে। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মাখাচোকা করা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব এই যে মজার এই জিনিসটা, এই যে মাছের পেটাগুলো ফুটগুলো রেখেছি, এখন এগুলো একসাথে দিয়ে দিব। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। অনেক সময় এরকম বিভিন্ন রকমের আইডিয়া করে যদি মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, ঘরের সবাইকে এবং জামাইকেও ইমপ্রেস করা যায়। খেয়ে অনেক খুশি, মজাদার প্রশংসে পঞ্চমুখ হয়ে যায়। সবগুলোকে ভালোভাবে মাখাচোকা করে নিলাম। দেখুন এটার ভিতরে কোনো পানি দিব না। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে 2 কুশ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই যে তেলটা দেওয়ার পরে ভালোভাবে আরেকটু মাখাচোকা করে নেব। এই যে দেখুন এখন আর এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না। জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দেওয়া যাবে না। হাতটা যে মশলা তেলটা মাখিয়েছিলাম, জাস্ট একটু পানি দিয়ে শেষ। এই মজার রান্নাটা করার সময় কোনো পানি দেওয়া যাবে না, জাস্ট একটু হাত ধোয়ার পানি না। তারপরে এই তেলের উপর ভালোভাবে লাল করে ভাজা করে উঠিয়ে নেব। এই যে হয়ে গেল আমার মজার রান্নাটা। দেখুন দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে তৈরি হয়ে গেল আমার মজার রান্নাটা। আপনারা যারা পছন্দ করেন এই গুঁড়ি ধোয়া যায় মাছের ভুঁড়ি বা পেটাটাকে, যেটাকে বলে ভুটকার সাহায্যে রান্না করে নিয়েছি, আপনারা অবশ্যই এটাকে রান্না করে নেবেন। দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে। দেখুন কালারটা কত এই দই। এখন এটাকে আমি বাটিতে উঠিয়ে নেব। এই যে হয়ে গেল আমার জামাই পছন্দের একটা মজাদার খাবার। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। অসাধারণ স্বাদ, যা খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি। আল্লাহ হাফেজ।